وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 محمد رسول الله কানাইনগর বেগুন থিওরি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে
বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। পরিবেশটা এত এলোমেলো যে কথা বলার মন হচ্ছে না, আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে, আগ্রহ হারায় ফেলতেছি। আপনারা কি এভাবেই ঝিম ধরেই বসে থাকবেন? ওইখানে কতগুলো বাচ্চা, এগুলো করে কি ওখানে বসে বসে? এদিকে ফির, এদিকে ফির, সামনে আয়। এই যে এটা 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 কি কালারের গেঞ্জি পরে দিছে? দ্বীনি আলোচনা শোনার জন্যে, করার জন্যে সবথেকে বড় হলো পরিবেশ লাগে, এবং উস্তাদের সাথে ছাত্রের সিনায় সিনা মিল থাকতে হয়। বুঝতেছেন কথা? কথা বলে না, বুঝতেছেন কথা? না বুঝলে না বলবেন, আর হ্যাঁ বুঝলে হ্যাঁ তো কইবেন। মাইকও কথা কয় না, আপনারাও কথা কন না। যদি এমনই হয় তাহলে হবে কেমনে? সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইতো দেখি, সবাই দাঁড়ান। মাশাআল্লাহ। প্যান্ডেলের কেউ বসে থাকবেন না, স্টেজেররা বসুক, স্টেজের মানুষটা সজাগ আছে দেখা যাচ্ছে, চেহারায় মনে হচ্ছে। প্যান্ডেলের কেউ বসে থাকবো না, নিজ দায়িত্বে। এই বাবা একটু দাঁড়ান তো দেখি, মাশাআল্লাহ। এই যে হ্যাঁ, সবাই দাঁড়ান। দেখেন যদি দু একজন কেউ দাঁড়াতে না পারে, দাঁড়াতে সহযোগিতা করেন। সবাই দাঁড়িয়েছে? এবার একটু ডানে বামে ঘুরেন, বডিটা একটু হালকা রিফ্রেশ হোক। ঘুরেন, এত সময় লাগে নাকি ডানে বামে ঘুরতে? আর হাত দুইটা উঁচা করেন। হাত উঁচা করতে কইছি মনে হয় যেন কবিরা গুনাহ করতে বলছি। উঁচা করেন হাত। এবার আওয়াজ দেন জোরে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। হাতগুলো নামান, বসে পড়েন। এবার এখন চোখে ঘুম আছে কার কার? হাত তোলেন। হ্যাঁ, ব্যাস। ওই ছেলেগুলো একসাথে যদি থাকে আমি কথা বলতে পারবো না। আহারে বাবা, আপনি একটু থামেন না। ওই যে বেশ পড়া ছেলেটা, তুই সামনে এত। হ্যাঁ, ওই যে বেশ পড়া, এটা তুই সামনে, একদম সামনে, এখানে। এটা 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 কি বেশ পড়ছিস? এটা মাহফিলের স্বেচ্ছাসেবকের বেশ। বাহ, এমন একজনের বেশ পড়াই দিয়েছেন, হাই ডিস্টার্বের গোড়াটা। হাই সামনে, এখানে একদম মাঝখানে। আচ্ছা, ওই বাচ্চাদের একদম মাঝখানে কি একজন ভালো মানুষ বসেন তো দেখি। হ্যাঁ, না না, ওখানে ওখানে তোরা সামনেই তো কই নাই, বয় না, এই জায়গায় বল। তুই বেশটা পুরা কি কাম করতেছিস এতক্ষণ ধরে? তো আরেক গ্রুপের লগে গিয়া বইছিস তো, এনে এই সামনে যে এনে বইছে, এটা আরেক গ্রুপ। এই যে এই যে এই যে এই যে ওই যে, হ্যাঁ, একটু জায়গা দাও। এই যে বসে পড়ো। ফের যদি আর কোনো ডিস্টার্ব দেখি তাহলে মারমু, কানবি তো কানবি, বেতা ফাও পাবি, মনে থাকবো। পোলাপানগুলো খুব খুব মনোযোগ দিয়ে বসো। আমি আমার আলোচনা এই জন্য ধমকাই দিছি শুরুতে, যে মনোযোগী না হলে কথা বলা যায় না। এই জন্য ইসলাম আসছে সিনা থেকে সিনায়। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে প্রথম কি বলেছিলেন এই গারে হেরাতে? ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। আচ্ছা, নবী কি উত্তর দিয়েছিলেন? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই, পড়বো কেমনে? সহজ ভাষায় বুঝেন। নবীজি যখনই বললেন পড়তে জানি না,
বা আমি পাঠক নই। এখন জিবরিল আমিন আমার নবী কি করলেন? পয়গম্বর বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। নবী বললেন জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন যে ব্যথা পেয়েছি আমি। ফাআরসালানি, নবীজি বলেন জিবরিল আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়েন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কি কোন একটা জিনিস জিজ্ঞাসা করলাম, আপনি জানেন না, তো আমার উচিত কি আপনাকে শিখায় দেওয়া, জানায় দেওয়া? কথা বলে না। আমার উচিত কি আপনাদেরকে শিখায় দেওয়া, জানায় দেওয়া? যখনই নবী বললেন আমি পড়তে জানি না বা পাঠক নই, তো জিবরিল আমিনের তো উচিত ছিল নবীজিকে শিখিয়ে দেওয়া। জিবরিল আমার নবীকে না শিখায়া সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। শিখাইলেন না, আবার পড়তে বললেন কেন? নবীজি দ্বিতীয়বারে একই কথা, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলালেন। ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, বললেন পড়েন। নবীজি এবারও বললেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, নবী বলেন ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। তো জিবরিল পড়া শুরু করেছেন, নবীও পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে 5 আয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে। নবীজি প্রথম বললেন পড়তে জানি না, জিবরিল আলাদা শিখান নাই, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবী আবারও বললেন পড়তে জানি না, জিবরিল আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বললেন পড়তে জানি না, জিবরিল আমিন আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। সে রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া শুরু করলেন। কি বুঝাইলেন নবীজি? জিবরিল আমিনের এই চাপ দিয়ে কি বুঝাতে চাইলেন? গোটা জাত কি বুঝিয়েছেন? গোটা দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান হয়তো বই পড়ে পাওয়া যায়, ইন্টারনেট ঘাটলে পাওয়া যায়, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যেতে পারে, গুগলে সার্চ দিলে পাওয়া যেতে পারে। কিন্তু দিন যদি শিখতে হয় হাক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থেকে তাদের সামনে গিয়ে উস্তাদ আর ছাত্রের দিলকে এক করে আল্লাহ মুখী করে নিয়তকে শুদ্ধ করে দিন শিখতে হয়। ঠিকের পাওয়ার খুব একটা সুবিধার না, জোরে বলেন। এই জন্য আমি মাঝে মাঝে আলোচনায় বলি, আপনাদের দেশে চাপকল আছে? আরে ভাই বলেন না, আছে? চাপকলে পানি টানি নিতে যান? হ্যাঁ, চাপকলের মুখটা হলো এখানে, আপনি একটা কলসি, কি বলে কলসি, কলসি নিয়ে গেছেন বা কলস নিয়ে গেছেন পানি ভরতে। টিউবওয়েলের মুখ কোথায়? এই যে আমার হাত বরাবর এখানে। আপনি কলস ধরছেন এখানে, মোটামুটি ঘন্টা 2 চাপছেন, বললো? বলে না তো কথা, বললো? সেবার সিনা একেবারে মুখে, টিউবওয়েলের মুখের সাথেও মুখ মিলাইছেন, একদম বরাবর ধরছেন, কিন্তু এই কলসির উপরে বা কলসির উপরে যে একটা আলাদা মুখ আছে, এই মুখটারে সরান নাই। বুঝে না কথা? তাইলে ভরবে? তাইলে কি লাগবে? টিউবওয়েলের মুখ আর কলসের মুখ সমান করতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখটা খোলা রাখতে হবে। দিন যদি পাইতে হয় তো উলামায়ে কেরামদের মজলিসে যেতেও হবে এবং দিলটাকে দিন গ্রহণ করার মতো প্রস্তুতিও বানাইতে হবে। বুঝলেননি কথা? ওই যে মোবাইল হুজুর, আপনার মোবাইলের কথাটা শেষ হোক, এরপরে আমি কথা বলবো। এই ডিস্টার্ব ভাই, এই ভিডিওগুলো একটু বন্ধ করেন তো দেখি। এটা দেখেন, এটা খালি এটা লয়ে ব্যস্ত হয়ে, হ্যাঁ এটা দেখেন, সব ভাইয়ের কথা শেষ হয়েছে?
আর কারো কথা থাকলে কয়ে ফেলান, 2-3 মিনিটে কয়ে ফেলান, এরপরে আমি কথা বলি। আর এগুলাই আদব মিয়া, এগুলাই আদব। নবীজি এগুলাই 10 বছর শিখাইছেন, 10 বছর। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়া 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। জানেন এটা? কত বছর পর? আরে ভাই কথা বলেন, কত বছর পর? দমকানিটা বেশি হয়ে যাইতেছে, তারপরও দম খাইতেছি, এই দমকায়ে কথা কয়ে জায়গা। নবীজি নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে, এবং ইসলামের ফরজ ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হলো নামাজ। বলেন এই নামাজ ফরজ হয়েছে নবুয়ত প্রাপ্তির কত বছর পরে? এই 10 বছর নবীজি কি শিখাইলেন? এটাই হলো বুঝার বিষয়। অথচ রোজা হিজরতের পরে, যাকাত ফরজ হয়েছে হিজরতের পরে, কিসাস হিজরতের পরে, পর্দা হিজরতের পরে, আরো যত বিধান এগুলো সব হিজরতের পরে নাজিল হয়েছে। হিজরতের আগে নবুয়তের 10ম বছরে একমাত্র নামাজ ফরজ করা হয়েছে। তো এই 10টা বছর গোটা সাহাবীদেরকে নবীজি দ্বীন শিখিয়েছেন। দ্বীনের মধ্যে পয়গম্বর আরবি শিখিয়েছেন আখিরাতের শিক্ষা, কিয়ামতের শিক্ষা, আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, আর গোটা জাতিকে আখলাক ওয়ালা বানানোর শিক্ষা দিয়েছেন। এজন্য নবীজির কাছে থাইকান সাহাবায়ে কেরাম আখলাক শিখেছেন। এজন্য সাহাবায়ে কেরাম গোটা জাতির মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা হয়েছে। আমরা তো হুজুরদের কাছে গিয়া গিয়া আখলাক শিখতে চাই না, হুজুরদের কাছে গিয়া গিয়া আখলাক শিখতে চাই না। এই জন্য জাতি খুব ভালো নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ায় ফেলছে, পাগড়ি বেঁধে বেঁধে চলে, তাবলীগের 3 চিল্লার সাথে সাল কমপ্লিট হয়েছে। পীরের মুরিদ, হক পীরের কথা বলছি, ভণ্ডদের কথা না, তো বাদ আগে। হক পীরের মুরিদ বহু বছর ধরে, এখন পর্যন্ত তার আখলাক সঠিক হয় না। কি আছে না নাই? লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কার্যক্রম ঠিক নাই, চরিত্র ঠিক নাই, সব ধ্বংস। কারণ আখলাক ওয়ালা মানুষের কাছে গিয়া আখলাক শিখতে পারে নাই। এজন্য এই মাহফিলগুলা মানুষকে আখলাক গঠন করার জন্য, মানুষকে দ্বীনের বুঝ এখানে দেওয়ার জন্য। এই জন্য শুরুতেই আখলাক শিখেন। এই যে ধমকাইলাম টুকটাক করে, ধমকাইছি হলো আপনাগরে এগুলো শিখানোর জন্য। মাহফিলে বসার, এই ছেলে মাথা নিচের দিকে দিবা না, আমার দিকে তাকায়, এদিকে 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 তাকাও, এদিকে। হ্যাঁ, এইটাই আদব, এইটাই আদব। আপনার একটু সামনে আগে ওখানে বসেন। মজলিসে বসার কিছু আদব আছে। এই যে মাহফিলে বসছেন, এখানে কিছু আদব আছে। 1 নম্বর আদব হলো যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন। বলেন কার চেহারার দিকে তাকাইবেন? যিনি কথা বলেন তার চেহারার দিকে। এই জন্যই যে মোবাইল টোবাইল বন্ধ করে এলাম ওই কারণে, মানে হয়তো মোবাইল ধরছে, লাইট ঠিক মতো হইতেছে কিনা ওইটা আবার দেখে, এই সাইডে দেখতেছে, এই সাইডে ধরলে একটু লাইটিং ভালো হয়, এই সাইডে ধরলে খারাপ হয়। আবার মাঝে মাঝে আমারে দেখাবে, মাঝে মাঝে দর্শক দেখায়, আবার ওদিক ঘুরাবে। এই আকাম করতে করতে ওয়াজ শেষ, কথা হয় না। হ্যাঁ, দ্বীন এত সহজে আসে না। দ্বীন তো ওই মানুষের সিনায় আসে যে মানুষটা নিজের সিনাটাকে দ্বীন গ্রহণ করার জন্য প্রস্তুত করতে পারে, সেই মানুষটার কাছে দ্বীন আসে। এই জন্যে টুপিওয়ালা হাজারও পাওয়া যাবে, দাড়িওয়ালা হাজারও পাওয়া যাবে, জুব্বাওয়ালা হাজারও পাওয়া যাবে, আখলাক ওয়ালা মানুষ পাওয়া বড় মুশকিল। এই জন্য বলবো, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি সব থাকবে, জাহির যেমন ভালো হবে ভিতরটাও তেমন ভালো হওয়া চাই। বলেন ভিতরটাও কি হওয়া চাই? বলেন ভিতরটাও কি হওয়া চাই? হ্যাঁ, গোটা মানুষের আখলাক, গোটা মানুষের বডিটা ভালো হওয়ার জন্য একটা জিনিসকে ভালো করতে হয়, সেটা হচ্ছে কলবকে ভালো করতে হয়, দিলটাকে ভালো করতে হয়। এই জন্য নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা
ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা ভালো তো গোটা মানুষটা ভালো, গোটা মানুষের বডিটা ভালো, তার চোখ ভালো, তার কান ভালো, তার নাক ভালো, তার হাত ভালো, তার বডি ভালো, তার জবান ভালো, তার চিন্তা ভালো, ভালো জিনিস শোনে। আর যেই মানুষটার ওই গোশতের টুকরাটা খারাপ, গোটা মানুষটাই সে খারাপ হয়ে যায়। চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান দিয়ে ভালো কিছু শোনে না, জবান দিয়ে ভালো কিছু বলে না, হাত দিয়ে ভালো কিছু ধরে না, পা দিয়ে ভালো দিকে চলে না। নবী বলেন সেটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, ওই ছোট্ট বস্তুটার নাম হলো কলব। যেই মানুষের কলব ভালো গোটা বডিটা ভালো। বলেন যে মানুষের কলব ভালো, বলে না সবাই বলে না, বলেন যে মানুষের কলব ভালো গোটা বডিটাই তার ভালো। যে মানুষের কলব ভালো না তার বডিটাও ভালো না। এই জন্যে নবীজি গোটা জিন্দেগি সাহাবায়ে কেরামদের মেহনত করেছেন, কলবের মেহনত, আত্মার মেহনত, দিল পরিষ্কার করার মেহনত। কারণ রব তো বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বে কারীম বলেন قد أفلح من تزكى। দুই জায়গায় এমন করে করে আল্লাহ তাআলা বলেন সফলকে জানো নাকি? সফল সেই মানুষটা যে নিজের আত্মা পরিশুদ্ধ করতে পেরেছে। যে নিজের আত্মাটাকে সাফ করতে পারে নাই সেই মানুষ নিজের জীবনে সফলতা অর্জন করতে পারে না। আমরা তো মনে করি টাকা বেশি হলে সফল, বলে না কেন কথা? আমরা তো মনে করি ক্ষমতার পাওয়ার ভালো থাকলেই সফল। আমরা তো মনে করি সম্মান যার বেশি সেই সফল। বিশাল বড় চাকরি করলে, সরকারি চাকরি পাইলে সফল। কারণ এখন সরকারি চাকরি নেওয়ার জন্য 50 লাখ টাকা ঘুষ দিলেও তৈয়ার আছে। কথা বলে না কেন? 50 লাখ টাকা ঘুষ দিয়া যে চাকরি তুমি নিলা, সেই চাকরির দাম বেতন মাত্র 20,000। বলো তো বাবা, 50 লাখ টাকা ঘুষ দিয়ে যেই তুমি চাকরিটা নিলা, 20,000 টাকার চাকরি কেমনে কামাইবা? হয়তো অনেকে বলবেন হুজুর বেতন যদিও কম, উপরি ইনকাম ভালো। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচন আমার ওর নামে পরিচয় করাই দিছে চেয়ারম্যান, তো হে গোর মধ্যে আর আমার মধ্যে একটু পার্থক্য আছে, অবশ্য পার্থক্য আছে অবশ্য। এই চেয়ারম্যান অল্প কিছুদিন পরে নির্বাচন শুরু হবে, এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় নাই মনে হয়, আমাদের বরিশালে আছে। হ্যাঁ, সব খালি দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতি দেয়, আমরা অমুক করব, তমুক করব, সমুক করব। কিন্তু খেয়াল করে দেখেন, একটা এমপি মন্ত্রী তো পরের ব্যাপার, একটা ছোট্ট ইউনিয়নের চেয়ারম্যান হইতে গেল কয়েক কোটি টাকা খরচ করা লাগে। বাজান আমাকে বুঝে শুনে জবাব দিবে, একটা ছোট্ট ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য যদি আপনার 2-3 কোটি টাকা খরচ হয়, বেতন পাবেন কত জানেন? চেয়ারম্যানের বেতন কত জানেন? হ্যাঁ, আরে না, কি 14,000? 4,500 সরকার দেয়। আসতেছেন না? আসতেছে। আমারটা হই না লব না, আমি যা কই এটা অথেন্টিক খবর, আপনি আন্দাজে কই লইব? আমি বিল উঠাই, আমি বুঝি নাই যে কয়দিন আগে আমার মেসেজ আসছে না, কত বিল আইছে আমার। 4,500 হলো সরকার দেয় উপজেলা থেকে। তবে একজন চেয়ারম্যান চাইলে টোটাল 10,000 টাকা বেতন মাসে নিতে পারে। তবে 4,500 কে দেয়? সরকার দিল। আর বাকি যে 5,500 থাকে, এটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে যে ইনকামের খাতগুলো আছে, ট্রেড লাইসেন্সের ইনকাম, এরপরে ভ্যাট ট্যাক্সের ইনকাম, ওইখান থেকে চাইলে চেয়ারম্যান নিতে পারে। তাইলে আপনি 10,000 করে বেতন পাইলেন, 5 বছরে কয় কোটি টাকা বেতন পাইছেন? আ করে তাকায় রইছে, কথা পায় কত? কি কয় 70 লাখ? কয় কি হিসাবই তো না। আরে মাসে 10,000, তাহলে বছরে মাত্র 1,20,000, 5 বছরে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার লেগা
2 কোটি খরচ করে চেয়ারম্যান হইছ, কথা বলেন। এদেশে চেয়ারম্যান হওয়ার পরে গাড়ির মডেল চেঞ্জ হয়, ঠিক কথা বলেন না? আগে নরমাল গাড়িতে চড়তো, চেয়ারম্যান হওয়ার পরে ভালো গাড়ি লইছে। আপনাদের এলাকায় না এটাই মনে হয়? চেয়ারম্যান হওয়ার পরে বিল্ডিং এর কাজ ধরে, কি কথা বলেন না কেন? তার মানে হচ্ছে দুর্নীতির মূল গোড়া এটা যে মানুষ যখন হালালটা বাদ দিয়া হারামের দিকে লোভী হয়ে যায়, তখন মানুষ এই রাজনীতিটাকেও, যেটা সেবা ছিল, এটাকেও মানুষ এখন ব্যবসা মনে করা শুরু করেছে। বলেন তো, রাজনীতি সেবা না ব্যবসা? সবাই বলে না, সবাই বলে না, এই সবাই কন, রাজনীতি সেবা না ব্যবসা? আচ্ছা, সেবা আর ব্যবসার মধ্যে পার্থক্য আছে না নাই? কি কথা বলেন না কেন? সেবা হলো কোনটা? নিজের সব পরের জন্য বিলিয়ে দেওয়া, বিনিময়ে ছাড়া। কথা বলে না? আপনার ঘরে চাউল নেই, আমার দায়িত্ব যদি আমি সেবক হই, আপনার ঘরে চাউল পৌঁছায় দেওয়া। আপনার ঘরে তরকারি নাই, আমার দায়িত্ব তরকারি পৌঁছায় দেওয়া। এই জন্যই তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই ওয়াহির যে হাদিসটা বললাম, ওই হাদিস শেষে নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে দেখে এসে আম্মাজানকে বলতেছেন, ইন্নী খাশিতু আলা নাফসি। ও আগেই তো বললেন জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে ঢেকে দাও। তো নবীজির জ্বর শুরু হয়েছে, এখন নবীজি বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পাচ্ছি, মনে হয় জমিনে বাঁচবো না। পয়গম্বর আরবের দিকে তাকিয়ে স্ত্রী বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। পয়গম্বর, আল্লাহর কসম, কশিন কালেও আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি ওয়া তুকরিউজ যায়ফ। হুজুর, আপনার কাছে আলাদা 5টা গুণ আছে, এই 5 গুণ যার মধ্যে আছে, আল্লাহ তাকে দুনিয়া অপমান করার জায়গা মতো না। কয়টা গুণের কথা বলছেন? দেখেন, এই যে আম্মাজান 5টা গুণের কথা বললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে 5টা গুণের কথা বললেন, এই 5টা গুণের একটাও কিন্তু এমন না যে হুজুর আপনি খুব নামাজ পড়েন, হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, হুজুর আপনি মাথায় পাগড়ি বাঁধেন। আমার নবী বাঁধতেন না যে এমন না, কথা বুঝছেন? আমার নবী মাথায় পাগড়ি বাঁধছেন না, বাঁধেন নাই? টুপি ছিল না? ছিল না? আয় জোরে বলো। এখন তো তোমার নেতার মাথায় টুপিও নাই, কথা হয় না? এমন নেতা বানাইছ, নেতার মাথায় কি নাই? নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। নেতাও বেরোজাদার, কর্মীও বেরোজাদার। কথা কও না কেন? নেতাও দাঁড়ায় পেশাব করে, কর্মীও দাঁড়ায় পেশাব করে। নেতা সুদখোর, কর্মী সুদখোর। নেতা ঘুষখোর, কর্মীও ঘুষখোর। নেতা ওই দেশদ্রোহী, কর্মীও দেশদ্রোহী। নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান। আমি বলি, এমন নেতাও জাহান্নামী, কর্মীটাও জাহান্নামী।